তৃণমূলকে হুঁশিয়ারি দিলেন নওশাদ সিদ্দিকী। ভাঙড়ে চালতাবেড়িয়া যেখানে আইএসএফ এর সহায়তা শিবির হয়েছিল, আর এই শিবিরে উপস্থিত ছিলেন বিধায়ক নওশাদ সিদ্দিকী এবং রীতিমতোই হুমকি। শাসক দলের বিরুদ্ধেও নওশাদ সিদ্দিকী যেরকম তিনি কড়া আক্রমণ ছিলেন। একবার শোনাবো কি বক্তব্য নওশাদের। আর আমাদের ভাইজান আব্বাস ভাইজান একটা এগ্রিমেন্ট করুক, চুক্তিপত্র হোক, 10 টাকার স্ট্যাম্প পেপার হোক বা খালি স্ট্যাম্প পেপারই হোক, স্ট্যাম্প পেপার ছাড়া একটা চুক্তিপত্র কি আইএসএফ যেখানে যেখানে প্রার্থী দেবে, যদি বিজেপি ওখানে আসে তৃণমূল যা যা শাস্তি দেবে আইএসএফ মাথা পেতে মেনে নেবে। যেখানে যেখানে প্রার্থী দেবে, যদি সেখানে বিজেপি আসে আইএসএফ যা শাস্তি দেবে তৃণমূল সেটা মেনে নেবে। কত করে হবে কি কাঁচা কঞ্চিতে তেল লাগিয়ে হবে, পারবে কি? বা অসুবিধা আছে? ভরসা আছে তো নাকি ভাইজান বিজেপিকে 1 ইঞ্চি জায়গা দেবে না? আমি তো বলি পশ্চিমবাংলায় বিজেপি নামক দলটাই থাকবে না, শুভেন্দু অধিকারীকে ধরে জেলের মধ্যে ঢুকিয়ে দিক। একদিকে শাসককে নিশানা শওকত মোল্লার সঙ্গে পাল্টা বিজেপিকেও আক্রমণ শানিয়েছেন নওশাদ সিদ্দিকী। ক্যানিং পূর্বে তৃণমূল বিধায়ক শওকত মোল্লার বক্তব্যের সঙ্গে পাল্টা বিজেপির কি বক্তব্য, দুটোই শোনাবো। খাইনি, ওরা আমাদের মেরেছে। আমাদের 4-4টে তৃণমূল কংগ্রেসের কর্মীকে খুন করেছে ওরা ভাঙড়ে আমাদের 21 জন তৃণমূল কংগ্রেসের কর্মীকে তাদের উপরে আক্রমণ করে তাদের কারোর হাত ভেঙেছে, পা ভেঙেছে, মাজা ভেঙেছে। আমাদের প্রচুর তৃণমূল কংগ্রেসের কর্মীদের ঘরবাড়ি লুট থেকে আরম্ভ করে অনেক ঘটনা ঘটিয়েছে। ওরা পুলিশের মাথায় লাঠি মেরেছে, ওরা পুলিশের গাড়ি জ্বালিয়েছে, ওরা ভাঙড়কে রক্তাক্ত করেছে। তার বিনিময়ে তৃণমূল কংগ্রেসের কর্মীরা কোনো ঘটনা ভাঙড়ের মাটিতে ঘটায়নি। ভাঙড় তৃণমূল কংগ্রেসের কর্মীরা শান্তিপ্রিয় এবং ভাঙড় তৃণমূল কংগ্রেস কর্মীরা যথেষ্ট সংযতশীল এবং যথেষ্ট মানসিকতার পরিচয় রাখে। আমি সেই কারণে আমাদের দলের কর্মী সমর্থক বা ভাঙড়বাসীকে আমি ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। সিদ্দিকীর চুক্তিবদ্ধ হওয়ার কথাটা শুনে একটা কথা খুব মনে পড়ে যাচ্ছে, ডায়মন্ড হারবারের কথা। 2024 সালে লোকসভা ভোটে কেন উনি ডায়মন্ড হারবার থেকে দাঁড়ালেন না, সেটা বাংলার সংখ্যালঘু সমাজ আজকে জানতে চাইছে, বাংলার মানুষ জানতে চাইছে। তাহলে কি আমরা ধরে নিতে পারি এই নওশাদ সিদ্দিকী তৃণমূল কংগ্রেসের সঙ্গে অনেক আগে থেকে গোপন সন্ধিতে আবদ্ধ হয়েছে? আর শওকত মোল্লা এ তো যেন ভূতের মুখে রাম নাম, এ সহনশীলতার পরিচয় দিচ্ছে। ওনার দলের কর্মীদের হাত পা ভেঙে দিয়েছে আইএসএফ, এটা ভাবতে অবাক লাগছে।